নমস্কার বন্ধুরা, তোমাদের জানাই দীপিকা ভিলেজ ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রচুর বাতাস ঠেলছে আর প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। আজকে আমি রান্নাঘরে যাব, আজকের আলুর পরোটা বানাবো। তোমাদের যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার উনানটা জ্বলে গেছে বন্ধুরা। প্রথমে আলু সিদ্ধ করে নেব আলুর পরোটার জন্য। আলুগুলো এইভাবে কেটে নেব। আলুর পরোটার জন্য প্রথমে আলুগুলো আমি সিদ্ধ করে নেব। তো আটাগুলো আমি চেলে নেব। আটার পরোটা হবে, আলুর পরোটা। বন্ধুরা তোমরা পারলে ময়দারও করতে পারবে। দেখ কত খোসা বাড়িয়েছে আটা। এত বাতাস হচ্ছে, আটাগুলো সব উড়ে উড়ে চলে যাচ্ছে যেন। বন্ধুরা দেখো আটাগুলো পুরো ময়দার মতন সাদা, এত সুন্দর ফেস। আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার রেপসি তেল দিয়ে দেবো, 2 চামচ দিলেই হয়ে যাবে। এইভাবে আমি মেখে নেব ভালো করে, একবারে গাছ জোরে মাখবো। দেখো বন্ধুরা এইভাবে ভেঙে দেব। তেল দেবার সঙ্গে সঙ্গে আটাগুলো গোল গোল হয়ে যায়। অল্প অল্প জল দিয়ে মাখবো আমি। আমার মাখানো হয়ে গেছে আটাটা। এইভাবে নরম করে এটা আমি চাপা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিট। বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবারে দেখো একবারে ঘেটে গেছে। আলুটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটা বানিয়ে নেব। তো তখন কড়াটা পরিষ্কার করে নিই। তো বন্ধুরা এইগুলো আমি শুকনো কড়াই ভেজে নেব হালকা করে। গোলমরিচ, জিরা, শুকনো লঙ্কা। আলুর পরোটার জন্য প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। ধনে গুঁড়ি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, নুন, রেপসি তেল। ভাজা মশলাটা বেটে নেব। বেশি পিনো করব না, হালকা বেটে নেব। আমার বাটা হয়ে গেছে বন্ধুরা, ভাজা মশলাটা বাটা হয়ে গেছে। আমি এবার আলুর পুরটা বানিয়ে নেব। আলুর পুরের জন্য প্রথমে দেব রেপসি তেল, পেঁয়াজ কুচানো, আদা বাটা দেব, কাঁচা লঙ্কা কুচানো,
তো বন্ধুরা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভেঙে নেবো এইভাবে। ধনে গুঁড়ি দেবো, ধনে গুঁড়ি, স্বাদ মতো নুন দেবো। তো বন্ধুরা ভাজা মশলা দিয়ে দেবো, যেটা আমি ভিজেছিলাম একটু আগে। খুন্তিয়ে ভালো হয়নি বন্ধুরা, আমি এবার দিয়ে দেবো গ্লাসটা। গ্লাস দিয়ে এরকম করে করলে ভালো হয় মাখানোটা। ধনে পাতা কুচানো দিয়ে দেবো, অল্প রেফসি তেল। বন্ধুরা আমার আলুর পুরটা বানানো হয়ে গেছে, আমি লাগাচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো বন্ধুরা 15 মিনিট পর আমি খুলেছি, এটা একবারে নরম হয়েছে, কি সুন্দর। এবার আমি এটা লুচিটা কেটে নেব এইভাবে, একটু বড় বড় করব। দেখো বন্ধুরা আমার হয়ে গেছে, কতটা 9টা হয়েছে। এইভাবে বানাবো। এতে আমি পুরটা দিয়ে দেবো, আলুর পুরটা। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। কত বড় আর মোটা হয়েছে। বন্ধুরা আস্তে আস্তে বেলতে হবে, নাহলে আলুগুলো দিবা আছে ওগুলো বাড়িয়ে যাবে। প্রথমে আমি হাত দিয়ে এইভাবে করে নেব। আমি এবার দিয়ে দেব, এইভাবে ভাজবো। তোমরা বন্ধুরা পারলে আস্তে আস্তে বিড়বে, নাহলে আলুগুলো বাড়ি যাবে। আমি ঘি দিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা একটু ফুলে যাচ্ছে এটা।
দেখো কিরকম ফুলে গেছে দেখ। কি গরম বন্ধুরা, প্রচুর গরম। ঘির গন্ধ বেরিয়েছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ক্যামেরাম্যান দেখছে খাবে বলে বন্ধুরা। দেখুন আলুর পরোটাটা দেখুন কি সুন্দর ভিতরে, আর ঘির গন্ধ অসাধারণ। দেখো কি সুন্দর ভাজা হয়েছে ভিতর থেকে মশলাটা। দেখুন খুব একটু ঝাল সুন্দর। ঝাল লাগছে গোলমরিচ দেওয়ার কারণে। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আর এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। বাই।